বলছি একটা কন্টেন্টের কি কি পার্ট থাকে। জি স্যার। কন্টেন্টে প্রথমে একটা টাইটেল থাকে, হ্যাঁ, একটা জি স্যার। টাইটেল যা বলি, যে কোনো কন্টেন্টের একটা টাইটেল লাগবে। তো ওই টাইটেলটা আমরা চেষ্টা করবো জি টাইটেলটাতে স্যার। কোনো না কোনো একটা হাই র্যাঙ্কিং, মানে অনেক বেশি পরিমাণে সার্চ, এমএসপি যার খুব বেশি, মান্থলি সার্চ ভলিউম যার বেশি, এইরকম একটা কিওয়ার্ড কন্টেন্টের টাইটেল হিসেবে ব্যবহার করা। তারপরে আমরা কি করেছি, জি স্যার। অনেকগুলো সেগমেন্ট সাবটাইটেল ব্যবহার করেছি একটা content এ। তারপরে কন্টেন্ট একটা ড্রাফট করার পরে এর গ্রামার চেক করেছি। কন্টেন্টটা আমরা একটা মানে ওয়েবসাইটে জি স্যার। উঠিয়ে আমরা দেখেছি যে এর কি পরিমাণ ইয়ে হয়, আমার ভিউ সাবস্ক্রিপশন হয়। আমরা একটা গত ক্লাসে কন্টেন্ট আপ করেছিলাম, ওটার র্যাঙ্কিং কত ছিল আমার? 88। হ্যাঁ, 88 উঠেছিল। তো আজকে আমরা আরেকটা কন্টেন্ট, যেটা আপনি জি স্যার। হোমওয়ার্ক হিসেবে সাবমিট করেছেন, ওই কন্টেন্টটা দেখবো এবং দেখবো এই কন্টেন্টটার র্যাঙ্কিং কত হয়। এটা খুব দ্রুত করবো আজকে, কারণ আমরা আজকে নতুন টপিক শুরু করবো, কেমন? তা আমরা খুব দ্রুত যদি করতে চাই, আমি প্রথমে জি স্ক্রিন স্যার। শেয়ার করে নিচ্ছি। প্রথম স্ক্রিন শেয়ারিং করে জি স্যার। আমরা এখানে এই যে পোস্ট নিউ, অ্যাড নিউ, তাই তো? অ্যাড নিউতে চলে আসলাম। জি আমরা স্যার। তো বুঝতে পারছেন যে আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছে এখন, হ্যাঁ। অ্যাড নিউতে আসলাম, এসে আমরা এই কন্টেন্টটা পুরোটা কপি করে নিব। আপনি যে কন্টেন্টটা তৈরি করেছিলেন পুরোটা কপি করে নিব। জি স্যার। কপি করে এখানে আমরা পেস্ট করে নিচ্ছি কন্টেন্টটা, কিন্তু এটা খুব দ্রুত করব, কারণ আপনাকে বোঝানোর জন্য যা যা ডেসক্রিপশন বা বর্ণনা করার, এটা কিন্তু আমরা গত ক্লাসে বর্ণনা করেছি, তাই না? জি আজকেও স্যার। যদি আপনি কোথাও না বোঝেন তাহলে প্রশ্ন করবেন, বাট আজকে আমরা খুব দ্রুত যাব, না হয় নতুন ক্লাস শুরু হবে না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের জি স্যার। এটা এই আমরা টাইটেল হিসাবে ব্যবহার করে দিব। টাইটেল, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এই টাইটেলটাই এখানে চলছি, এটা কি করব, হেডলাইন ওয়ান হিসেবে ব্যবহার করবো, কেমন? হেডলাইন জি ওয়ান স্যার। ব্যবহার হেডলাইন অন। করবো, মিডল অ্যালাইন করে দিব, কেমন? তারপরে আমাদের জি স্যার। বাকি যেই বিষয়গুলো আছে, এটাকে হেডলাইন থ্রিতে ব্যবহার করবো। হেডলাইন জি হেডলাইন স্যার। থ্রিতে ব্যবহার করবো। 3। এটাকে হেডলাইন থ্রি ব্যবহার করবো। থ্রি ব্যবহার করবো। তারপরে আসেন আমরা এই কন্টেন্টটাকে হেডলাইন থ্রিতে ব্যবহার করবো। আচ্ছা, এর আগে এই ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট একটা ছবি ব্যবহার করবো। আমাদের এই কন্টেন্টের যেটা টাইটেল, জি স্যার। এই টাইটেলটাকে আমরা অল্টার টেক্সট হিসেবে ব্যবহার করব। এখানে একটা ছবি ব্যবহার করব, ছবিটা নিয়ে আসবো আমরা এখান থেকে অ্যাড মিডিয়া থেকে ডিজিটাল মার্কেটিং সার্চ করি। আচ্ছা, সার্চ করাতে সময় বেশি নিচ্ছে, তো আমরা সরাসরি আপলোড করে দিই। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট ছবি আছে। এই এই যে ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেটের স্পিড কম হলে আমাদের এই আপলোডের সময় বেশি যায়, সার্চ করতে সময় বেশি প্রয়োজন হয়, এগুলো হয়। জি স্যার। হ্যাঁ, এবার চলে আসতে। হ্যাঁ, এটা চলে আসছে। এটা চলে আসার পরে আমরা কি করব, এটাকে অপটিমাইজ করবো। এই ছবিটাকে অপটিমাইজ করবো। ছবিটাকে অপটিমাইজ করবো কি হবে, ছবিটার এই যে এখানে আমাদের যে টাইটেলটা ছিল, এই টাইটেলটা অল্টা টেক্সট হিসেবে জি ব্যবহার স্যার। করবো। হ্যাঁ, কন্ট্রোল বি, অল্টা টেক্সট হিসেবে ব্যবহার করলাম। তারপরে এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এই ছবিটার টাইটেল দিলাম, যে ডিজিটাল মার্কেটিং কি কি সার্ভিস হয় এটা দিলাম। ক্যাপশনে আমরা সেম ব্যবহার করব, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। ডেসক্রিপশন
ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ব্যবহার করব। ডেসক্রিপশনে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ব্যবহার করব। তারপরে আমরা যেটা করব, এখানে এই ছবিটা আমরা ফুল সাইজ 1024 by 1024 ব্যবহার করব। আর এখানে আমরা একটা ল্যান্ডিং পেজ, কোথাও একটা ব্যবহার করব, কি বলে আপনার, এটা হচ্ছে লিঙ্ক ব্যবহার করবো। লিঙ্কটা কোথাকার ব্যবহার করবো, ধরেন আমরা এই সেক্টরেই একটা আওয়ার সার্ভিসেস এই পেজটার লিঙ্কটা ব্যবহার, এই পেজটার লিঙ্কটা আমরা কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি, কপি করে নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে আমরা এই পেজটার সাইটটা ব্যবহার করলাম, ইনসার্ট করলে আমাদের, সরি, এটা এখানে মিডল লাইন ব্যবহার করা দরকার ছিল, মিডল লাইন ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের ছবিটা, কেমন ইলেভেন পিকচার দিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার আরো নিচে, এখানে কন্টেন্ট মার্কেটিং এসইও, এটাকে হেডলাইন হিসেবে ব্যবহার করব। তারপর পরে 5 কে এসইও এন্ড কন্টেন্ট মার্কেটিং হেডলাইন হিসেবে ব্যবহার করব। 6 কে আমরা ইমেল মার্কেটিং এন্ড অটোমেশন মার্কেটিং হিসেবে ব্যবহার করব। 6 that is 6 to 6 আমরা 7 এর আগে আরেকটা ছবি ব্যবহার করবো, 7 এর আগে, আচ্ছা এটা হেডলাইন হিসেবে ব্যবহার করবো। 7 এর আগে আরেকটা রিলেভেন্ট ছবি নিয়ে আসবো। রিলেভেন্ট ছবি হতে পারে, ধরেন ছবি, রিলেভেন্ট একটা ছবি আপলোড করবো। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ধরেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই ছবিটা ব্যবহার করবো। এই ছবিটাকে আমরা আবারও আগের মতো অপটিমাইজ করবো। অপটিমাইজ করবো কিভাবে, অল্টার টেক্সট। এবার অল্টার টেক্সট কি দিব, ধরেন এখানে আমরা অল্টার টেক্সট ব্যবহার করলাম এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এটাকে। আর এই ছবিটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা ছবি, সি। এখানে ক্যাপশন দিব ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডেসক্রিপশনে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ব্যবহার করব। এটা আমরা লেফট হ্যান্ড দিয়ে সেন্টার করব। এখানে আমরা একটা লিঙ্ক ব্যবহার করব, ধরেন আমরা অন্য একটা ওয়েবসাইট যেটা দিতে চাই, ধরেন আমার পার্সোনাল যে প্রোফাইল ওয়েবসাইট, এটা নিয়ে আসলাম, এটার সার্ভিসেস গুলো নিয়ে আসবো এখানে লিঙ্ক হিসাবে। তাহলে আমরা একই সাথে কিন্তু ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্ক, আমাদের এসইও করতে যেটা লাগে, অন পেজ অপটিমাইজেশন করতে যেটা লাগে, ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্ক, এই কাজটাও আমরা করে যাচ্ছি কিন্তু, হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি, এখানে এনে কন্ট্রোল ভি, আমরা এই আউটবাউন্ড একটা লিঙ্ক ক্রিয়েট করে দিলাম। তাইলে আমরা আমাদের এই লিঙ্কটা হয়ে গেল। তারপর এটাও আমরা ব্যবহার করব হেডলাইন সি হিসেবে। তারপরে 9 আমাদের কনক্লুশন পার্ট আছে, এটাও হেডলাইন সি হিসেবে ব্যবহার করব। এবার কথা হচ্ছে আমরা যে এই কিওয়ার্ড গুলা নিয়েছিলাম, তাই না, এই কিওয়ার্ড গুলা এখানে থাকতেও পারে অথবা উঠাই দিলাম, কিওয়ার্ড গুলো উঠাই দিলাম। তবে আমরা যেটা ব্যবহার করব, এটা হচ্ছে মেটা ট্যাগে আমাদের টাইটেলটা ব্যবহার করবো। টাইটেলটা কোথা, এইটা, টাইটেলটা আবার কপি করি, কপি করে এই যে এখানে এসে আপনাদের এই পর্যন্ত স্কোর কত হইলো খেয়াল করেন তো, এই পর্যন্ত 20। হ্যাঁ, এই বিষয়ের মধ্যে আমরা যখনই ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিব, তখন আমাদের স্কোর কত হয়েছে, 70 70। এর মানে
প্লাস মানে প্রায় 50 স্কোর ছিল আমাদের শুধু ফোকাস কিওয়ার্ডের উপর। তা আমাদের এখানে দ্য মাস্টারিং দ্য আর্ট অফ ডিজিটাল মার্কেটিং, এটা আমাদের টাইটেল, কিন্তু আমাদের মূল থিমটা কি? ডিজিটাল মার্কেটিং। সেখানে আবার ডিজিটাল মার্কেটিং কে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি, ডিজিটাল মার্কেটিং। আমরা যদি এই ডিজিটাল মার্কেটিং কে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি, এখন দেখেন আরো 5 বেড়ে গেছে, 75 হয়ে গেছে, তাই না? এবার আমরা স্নাইপেড ব্যবহার করব। এখানে আমরা কন্ট্রোল ভি, আমরা টাইটেলটা ব্যবহার করলাম, পাশাপাশি এটা ডেসক্রিপশন নেব। ডেসক্রিপশন কোথা থেকে লিখবো? ধরেন আমরা এই যে আমরা ইন্ট্রোডাক্টরি অংশটা অথবা কনক্লুশন, যে কোনো একটা অংশ থেকে আমরা প্রথম এটা ওয়েবসাইটে যখন কেউ সার্চ করে দেখবে, ওই অংশটা যেন দেখতে পায়। তো ওই অংশটা আমরা কনক্লুশন পার্ট থেকে নিলাম, এই যে এখান থেকে নিলাম। আচ্ছা, এটা যে কোনো এক জায়গা থেকে ব্যবহার করা যায়। কনক্লুশনটা হচ্ছে যেহেতু সামারি আকারে থাকে, আমরা এটাই ব্যবহার করলাম। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে কনক্লুশনের ওই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। যে আমরা কনক্লুশনের ডেসক্রিপশন, এই যে মাস্টারিং এর এমটা ব্যবহার করে দিই, দিয়ে দিলাম। এখন আমাদের স্কোর হইলো কত? 77, তাই না? 77। হ্যাঁ, জি আমাদের এখনো 80 হয় নাই। কেন 80 হয় নাই আমরা এটা একটু দেখি। এখানে বলা হয়েছে প্রথম বেসিক এসইওর যে পার্ট, এই সবগুলা পার্টে এটা আমরা গ্রিন সাইন পেয়ে গেছি, মানে হচ্ছে এই সবগুলা শর্ত আমরা পূরণ করতে পারছি। এখানে এডিশনাল পার্টে আসা 3টা শর্ত পূরণ করে নাই। একটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দা হেডলাইন, 2, 3 এর মধ্যে নাই। ইউআরএল ইজ 80 ক্যারেক্টার লং, কনসিডার ইট শর্ট। এই ইউআরএলটা অনেক লম্বা হয়ে গেছে, এই যে এইটা হচ্ছে ইউআরএল, এটাকে শর্ট করি। তা তাহলে শর্ট করতে আমরা এটুকু যদি কেটে দেই, দেখি এটা শর্ট হলো না। আর দা আর্ট অফ ডিজিটাল মার্কেটিং লেখা, তাহলে আমরা আমাদের কত হলো? 76। তারপরেও কিন্তু আমরা খুব বেশি স্কোর আগায় নাই। আচ্ছা, শুধু ডিজিটাল মার্কেটিং লেখেন, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটা হচ্ছে 76। দি আর্ট অফ আর্ট অফ ডিজিটাল 76। তারপরে আমরা দেখি আর কি কি পরিবর্তন করতে সুবিধা দেয়। এখানে কিন্তু যেই আমরা এই ইয়াটা আপনার ইউআরএলটা ছোট করে দিছি, এবার এই যে ইউআরএল 66 ক্যারেক্টার লং কুডস, মানে বলছে ঠিক আছে ভাই। এইবার হচ্ছে আমরা এখানে বলছে ইউজ এআই কন্টেন্ট এআই, মানে আমরা কন্টেন্টটার মানে কন্টেন্টটার একটা সিকোয়েন্স যদি ব্যবহার করি, টেবিল অফ কন্টেন্ট যদি ব্যবহার করতাম, তাইলে আমরা টেবিল অফ কন্টেন্টে কিছু মার্কস পেতাম। ঠিক আছে, আমরা এটা তো ব্যবহার করবো না। তারপর বলছে ইউর টাইটেল ডাজ নট কন্টেন পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট। বলছে এই টাইটেলটায় কোনো পজিটিভ ইয়ে নাই, ওয়ার্ড নাই। পজিটিভ ওয়ার্ড যদি আমরা বলি, তাহলে পজিটিভ ওয়ার্ড, আমরা কিছু পজিটিভ ওয়ার্ড সার্চ করি। আমরা গুগলে যাই, পজিটিভ ওয়ার্ড অন ডিজিটাল মার্কেটিং, কেমন? আমরা ডিজিটাল মার্কেটিং এর কিছু পজিটিভ এনে তারা বলছে 20 বেস্ট কোর্স। হ্যাঁ, এখানে একটা হচ্ছে তারা একটা ইয়ে করছে, 120 অফ দ্য বেস্ট ওয়ার্ডস, 145 বেস্ট মার্কেটিং পাওয়ার ওয়ার্ডস, এরকম যে কোনো একটা থেকে আমরা গেলাম। এখানে গিয়ে জি স্যার। আমরা দেখবো যে পাওয়ার ওয়ার্ড গুলা কি কি, যে অ্যাস্টোনিশিং, বিলিভ, কনফিডেন্সিয়াল, ডিসকভার, এক্সক্লুসিভ, হ্যাঁ, ইলুসিভ, আই ওপেনিং, এই ধরনের শব্দগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। তো এই আমরা যদি অ্যাস্টোনিশিং শব্দটা এখান থেকে নিব, কেমন? মানে আশ্চর্যজনক। অ্যাস্টোনিশিং শব্দটা নিয়ে আমরা কি করবো? আমরা আমাদের টাইটেলে ব্যবহার করে দেখি আমরা কি বলে। এই মাস্টারিং দ্য আর্ট অফ না দিয়ে আমরা লিখলাম এই অ্যাস্টোনিশিং শব্দটা এনে ব্যবহার করে দিলাম। আমরা অ্যাস্টোনিশিং শব্দটা ব্যবহার করার সাথে সাথে আমাদের এসইও স্কোর কমে গেছে। কেন কমে গেছে? কারণ আমরা ওই যে বিভিন্ন জায়গায় ব্যবহার করে আসছি, ওই জায়গাগুলো থেকে নেই নাই। তো আমরা প্রত্যেক জায়গায় দিয়ে দিই, কেমন? এই যে এখানে অ্যাস্টোনিশিং শব্দটা ব্যবহার করে দেই, কন্ট্রোল বি। তারপরে এইটাকেও এই আমরা চেঞ্জ করে নেই, কন্ট্রোল এ, কন্ট্রোল সি,
এখানে আমরা চেঞ্জ করে নিই।